নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি ভেটকি মাছের ভাপা। ভেটকি মাছের ভাপা করতেও সেই একইভাবে ইলিশ মাছের মতনই লাগে, তবে এটা একটা টিফিন বক্সে করলে ভালো হতো। আমার ঘরে এই সাইজের টিফিন বক্স নেই, তাই আমি বাটিতেই করে নিচ্ছি ভেটকি ভাপা। ভেটকি ভাপার জন্য আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর টক দই একসাথে বেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম হলুদ, তারপর দেব আন্দাজ মতো নুন, মানে স্বাদ মতো নুন। সব উপকরণগুলো একসাথে মেখে ওর উপর থেকে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দেব, তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে বাটিটা বসিয়ে দেব। ইলিশ মাছের ভাপা খেতে ঠিক যেমন স্বাদ লাগে, এটাও কিন্তু কোনো অংশে কম না। ভেটকি মাছের পাতুরি হয়, যেটা কলা পাতা বা কুমড়ো পাতার মধ্যে করতে হয়, তবে সবসময় তো ওই পাতাটা জোগাড় করা সম্ভব না, তার জন্য এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আপনারা কে কেমনভাবে করেন জানাবেন, আমিও ওইভাবে করার চেষ্টা করব। আর আপনারাও এইভাবে কোনো দিনও করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। বেশ, এবার ঢাকা দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ছেড়ে দিলাম। আপনারা যারা আমাকে কমেন্ট করছেন, যারা আমার ভিডিওতে লাইক করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, মাছটা কিন্তু হয়ে গেছে। মাঝে আমি দুবার ঢাকনাটা তুলে এপিট ওপিট করে দিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা আর একটুখানি কাঁচা সর্ষের তেল। তারপরে আরও 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেব আমার ভেটকি মাছ ভাপা। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।